উচ্চ শিক্ষা করতে চাইলে প্রত্যেকটি বোন এককালীন 50,000, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 3100 টাকা করে মাঠ থেকে ধান কিনে নিয়ে যাবে বিজেপি। মাঠ থেকে নো ফোড়ে নো দালাল। 1 কেজি 100 গ্রামও বাটা বাদ যাবে না ধান বিক্রি করতে গেলে। সারের কালোবাজারি বন্ধ হবে। 37,000 কোটি টাকা বছরে মোদিজি ভগবান অন্নদাতা কৃষকদের জন্য সারে ভর্তুকি দেন। আর এই চোরেরা ব্ল্যাক মার্কেটিং এ 1200 টাকার সার 2,500 করে বিক্রি করে। আমরা সমবায় কোঅপারেটিভের মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে সরাসরি কৃষকদেরকে ভর্তুকি মূল্যে সার দেব। আনুন বিজেপিকে। মহিলাদের সরকারি বাসে চড়া একদম ফ্রি। কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, পার্কস্ট্রিট, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, সন্দেশখালী, আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজের মতো যত বোন এবং কন্যাদের উপর অত্যাচার হয়েছে সব কেসকে রিওপেন করবে আগামীর বিজেপি সরকার। প্রতিটা মহকুমায় একটি মহিলা থানা, থানাতে মহিলা ডেস্ক, দুর্গা স্কোয়াড পুলিশে আর 2টো মহিলা ব্যাটালিয়ন হবে। একটা মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটা রানী রাসমণির নামে। ধর্ষণ নামক শব্দটা তুলে দেব বাংলা থেকে। আর এই মহাপাপ কাজ যদি কেউ করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করে। সবাই প্রস্তুত? রেলের কাজ আটকে ছিল। 315 কোটি টাকা মোদিজির সরকার দিয়েছে। রেলের কাজ দ্রুত চলছে। এর আগে প্রথম জমি দিয়েছিলেন যারা, 600 জন চাকরি পেয়েছিলেন জমির বিকল্প হিসেবে। তারপরে আমাদের হস্তক্ষেপে, হাইকোর্টের নির্দেশে আরো 400 জনকে আমরা রেল দপ্তরে নিযুক্ত দিতে পেরেছি ভূমিহারাদের। আরো প্রায় 350-400 বাকি আছে। আমি যে 400 জনকে রেলমন্ত্রীকে ধরে আইনি পথে করে দিতে পারে, আগামী দিনে আপনাদের সমস্যা সেই শুভেন্দুই সমাধান করে দিতে পারে। আমি মাত্র 3 মাস সময় চাইলাম। সেপ্টেম্বর মাসের মধ্যে আইনি জটিলতা কাটিয়ে আপনাদের হকের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। নন্দীগ্রামের লোক যাতে রেলে চড়তে না পারে, 80 একর জমি লাগবে রেলটাকে বাজকুলে জুড়ে দিতে। 74 একর জমি রেলের হাতে, 6 একর জমি মমতা ব্যানার্জি দেয়নি। আপনাদের শিক্ষা দিতে চায়। মাননীয়া, রেলে তো শুধু প্রলয় পাল, অরূপ জানার চড়তো না, পরিতেশ জানাও তো চড়তো। আমি অনেক লড়াই করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে জল প্রকল্প এনেছি। 100 টাকায় 505 টাকা দিয়েছে রাজ্য। সুব্রত মুখার্জি বেঁচে ছিলেন পিএইচই মন্ত্রী, তার অবদান আমি অস্বীকার করি না। 15 টাকা দিয়েছে মোদিজির সরকার, বাকি 80 টাকা দিয়েছে এডিবিআই। বাকি 80 টাকা দিয়েছে মোদিজির সরকার। আপনি দেখবেন নরঘাট ব্রিজ পেরিয়ে গেলে ডান দিকে, ওখান থেকে জল তুলে পিউরিফাইড করে নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে আসার কথা, সব রেডি। যেহেতু আমি জিতেছি, এত প্রতিহিংসা পরায়ণ এই মহিলা আপনাদের জল খেতে দেয়নি। আরে আমি 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 পেয়েছেন। জল তো শুধু হিন্দু খেত না, গাজারও তো খেত, কমলপুরের সমাজও তো খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএম তো খেত। হরিপুর পেরিয়ে ডান দিকে দেখবেন কৃষি ফার্ম,
ধাই করে পড়ে আছে পাইপগুলো, জং ধরছে, ধুলো জমছে। এই বাজার পেরিয়ে বাম দিকে দেখবেন, চিঙুরদনিয়ার আগে এত পাইপ বছরের পর বছর পড়ে আছে, ধুলো জমছে, জং পড়ছে। মমতা ব্যানার্জি পাততে দিবে না, কারণ নন্দীগ্রামের লোক জল খাক এই রাজ্যের মুখ্যমন্ত্রী চায় না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে পাইপগুলো পুঁতবো, 45 দিনের মধ্যে নলে জল। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। Subscribe to One India and never miss an update. Download the One India app now.